শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুট করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। এখন বাজে সকাল 9:30। আমরা যাচ্ছি ছোটদির বাড়িতে, সেখানে মা এসেছে, মাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। আর আজকের আকাশটা এত সুন্দর, কি বলবো, দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। ভীষণই সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে নীল আকাশ আর সাদা মেঘের সাথে নদীটা যেন কোথাও দূরে গিয়ে মিলিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ সেখান থেকে মাকে নিয়ে দিদিকে নিয়ে আবার ফিরে আসতে হবে বাড়িতে। তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যাতে করে দিদির বাড়িতে কিছুটা সময় আমরা কাটাতে পারি। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, খুব রোদ নেই, আবার একদম যে মেঘ করে আছে সেটাও নয়। আকাশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে ওয়েদারটা কতটা সুন্দর। বন্ধুরা, যেতে যেতে আমরা কিন্তু অনেকটা রাস্তাই পার করে এসেছি। আর ওই দিকে যে রাস্তাটা গেছে দেখো, ভাগ হয়ে গেছে রাস্তাটা, বোঝা যাচ্ছে ওটা কিন্তু জল্পেশ মন্দিরের ওই দিকের রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে জল্পেশ যেতে হয়। আমরা গেছিলাম 2বার। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে চ্যাংড়াবান্ধা হয়ে মেকলিগঞ্জ যাওয়া যায়, আবার ওই দিক দিয়ে কোচবিহার চলে যাওয়া যায়। তো আমরা এই রাস্তাটা ধরেই যাব। আর এই দিকে আকাশে বেশ মেঘ আছে, রোদ এখানে নেই। আর কথা বলতে বলতেই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। কাল কিন্তু প্রচণ্ড গরম ছিল, আজ অতটা গরম নেই, ভালোই হয়েছে। গরমের মধ্যে কোথাও যেতে দেখবে ভালো লাগে না, তাই না? আর এই যে গোপুসোনা আমার কোলে বসে আছেন। আমরা যেখানেই যাই, যদি সম্ভব হয় গোপুসোনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সামনেই কিন্তু বাংলাদেশ বর্ডার দেখা যাবে। এই যে দেখো কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছ, ওই দিকে বাংলাদেশ আর এই দিকে আমাদের ইন্ডিয়া। আমরা এখন যাচ্ছি জামালদার উপর দিয়ে। আর জামালদা বাজারে একটু আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমদই নেওয়া হলো আর নেওয়া হলো সন্দেশ। এই যে দেখো, একটা প্যাকেটে আমদই আছে, হাঁড়ি আছে দইয়ের ভেতরে, আর আরেকটা প্যাকেটে আছে সন্দেশ। জানো তো, আমি অনেক দিন বাদে দিদির বাড়ি যাচ্ছি, প্রায় 2.5 বছর হবে আমি দিদির বাড়ি যাই না। মাঝে একবার গেছিলাম 1 ঘন্টার জন্য, কিন্তু সেটাকে আমি যাওয়া মনে করি না, কারণ দিদির বাড়ি যাব আর 1 রাত থাকবো না, সেটাকে কি যাওয়া বলে বলো? আমি বাবার বাড়ি থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, তো একই গাড়িতে করে আমরা এসেছিলাম, দিদিকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ দেরি করে তারপরে আমি চলে গেছিলাম বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তাই আমি সেটাকে আর থাকা মনে করি না, শুধু চোখের দেখা আর কি, ওকে নামিয়ে দিয়ে চলে গেছিলাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিদির বাড়ি। আর এখানেও বৃষ্টি পড়ছে, জানো তো। আমাদের ওইদিকে বেশ রোদই ছিল, তারপরে মাঝখানে আবার দেখলাম বৃষ্টি হচ্ছে, তারপর আবার রোদ রাস্তায়। এখন আবার দেখি এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়াটা খুব দরকার, কালকে যা গরম ছিল, তাতে করে বৃষ্টি হলে একটু আরাম লাগবে। আর রিজুর বাবা দেখছে যে এখানে গাড়িটা রাখা যাবে কিনা, কারণ গাড়িটা রাখা হয়েছে ওই যে মাঠে দাঁড় করিয়ে দূরে। তো বাড়ির সামনে যেহেতু রাখা যাবে, রিজুর বাবা একটু পরে গিয়ে গাড়িটা নিয়ে এসে এই যে গেটের সামনে রেখে দেবে, সেটাই দেখছিল। আর চলে এলাম দিদির বাড়ি। ওই যে রিজু গোপুসোনাকে নিয়ে ঘরে ঢুকে গেল। আর বাড়িতে ঢুকতেই এই যে টবের মধ্যে জবা ফুলের গাছগুলো দেখতে পেলাম, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। দিদির বাড়িতে না অনেক ধরনের ফুলের গাছ ছিল, সেগুলো না নষ্ট হয়ে গেছে, উই পোকা ধরেছিল মাটিতে ফুলের টবে, তো সেগুলো নষ্ট করে দিয়েছে সব। এখন আবার অল্প অল্প করে নতুন করে ফুলের গাছ লাগানো হচ্ছে। আর এই যে মা রান্না করছে, আমার মা তো নিরামিষ খায়, তাই মা আলাদা রান্না করে। তো এই যে মিষ্টি আর দইটা মায়ের হাতে দিয়ে দিল রিজু।
আর গোপুসোনাকে কিন্তু আগেই মা এনে আসনে বসিয়ে দিয়েছে, রিজু যখন ঘরে এসেছে গোপুসোনাকে নিয়ে তখন। আর দিদি ওইদিকে মাছ মাংস ওগুলো ধুচ্ছে, আমি ঢুকেই দেখতে পেলাম বাড়িতে। তো রান্না ওর প্রায় হয়ে গেছে, শুধু এখন চিংড়ি মাছ আর মাংসটা হবে, ওই যে ওখানে ধুচ্ছিল ও। আমি আবার বাড়ি থেকে আসার সময় দুটো মানি প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি আমার দিদির জন্য, আর বললাম যে ভাগনাকে ওর পড়ার টেবিলে রেখে দিতে। বেশ ছোট ছোট ডাল, অনেক যে বড় তা নয়, তবে দিদি যা যত্ন করে তাতে করে ওরা বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এইদিকে দিদি খাবার রেডি করে দিয়েছে টেবিলে, আমরা এখন বসবো খেতে। বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি তো খিদে পেয়ে গেছে, আর রাস্তায় কিছু খাইনি। রিজু শুধু দোকানে মিষ্টি খেয়েছিল, আর আমরা বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে এসেছি, তাই রাস্তায় আর কিছু খাইনি। ভেবেছি একবারে দিদি বাড়ি গিয়ে ভাত খাবো। দিদি কিন্তু সকালে খাওয়ার জন্য অনেক কিছু রান্না করেছে। মৌরলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে, করলা ভাজা করেছে, আর তার সাথে করেছে মিষ্টি কুমড়োর ছক্কা, পটল ভাজা, ডাল, এগুলো রান্না করেছে। আর রান্না করেছে মৌরলা মাছের ঝাল। তো সব কিছু দেখো থালার মধ্যে রেডি করে দিচ্ছে। রিজুর বাবা তো খেতেই বসে গেছে, রিজুর আর আমার থালাটা এখানে আছে, আমরাও বসবো খেতে। দিদি আজ কী রান্না করেছিল আমাদের জন্য সকালের খাওয়ার জন্য, তো সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে ভাত গামলাতে সসপ্যানে তোমরা দেখতেই পেলে, আর এখানে মৌরলা মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল। এটা কিন্তু খেতে বেশ লাগে, দিদির হাতের এই রান্নাটা আমি খুব ভালোবাসি। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ছক্কা আর পটল ভাজা আছে, আর এইদিকে আছে মৌরলা মাছের ঝাল। এটাও কিন্তু দিদি দারুণ বানিয়েছে। আমার ছোটদি বড়দি দুজনের হাতের রান্নাই আমার খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আছে ডাল। আমি অত ভালো রান্না করতে পারি না, ওরা কিন্তু দারুণ রান্না করে। আমি অনেক রান্না ওদের কাছে শুনে শুনে করার চেষ্টা করি। আর এখন রান্না হবে মাটন, আর তার সাথে হবে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এই যে পটল আর আলু এখানে কেটে রাখা আছে, এখানে চিংড়ি মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিদি। আর মাটনটা এবার ভালো করে নুন তেল হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর দিদিদের বাড়িতে এসে দেখতে পেলাম দিদিদের ফলস সিলিং লাগানো হয়েছে। দেখো কি সুন্দর। পরশুদিন, আর তা না হলে কালকেই হয়তো লাগিয়েছিল, পরশুদিন হয়তো লাগিয়েছে। তো সেটাই দেখছি, বেশ সুন্দর হয়েছে। এই ঘরটাতে লাগিয়েছে রান্নাঘরে, আর লাগিয়েছে আমার ভাগনা যে ঘরে পড়াশোনা করে সেই পড়ার ঘরে। আর এইদিকে কথা বলতে বলতে দিদি কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছে। ইন্ডাকশানে রান্না হচ্ছে, মা যেহেতু গ্যাসে রান্না করছে বাইরে নিরামিষ রান্না, আর দিদি কিন্তু এখানে ইন্ডাকশানে রান্না করছে। চিংড়ি মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছে বাটিতে, আর মাটনটা রান্না হচ্ছে। আর এখানে বসে আমরা খাচ্ছি আইসক্রিম। আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে, সেটা যদি সবাই মিলে খাওয়া যায়। একা একা খেতে কিন্তু এতটাও ভালো লাগে না। আর মার আগেই খাওয়া হয়ে গেছে, মা খেয়ে এখন বসে আছে বাচ্চা মেয়েটা। এখন আমি চলে এলাম জামা কাপড় তুলতে। এগুলো শুকিয়ে গেছে, সকালে দিদি কেচে দিয়ে গেছিলো, কেচে মেলে দিয়ে গেছে। তো সর্দি তোলার সময় পায়নি, যেহেতু রান্না করছে, মাও রান্না করছে, আর আজকে যাবে আমাদের বাড়িতে, একটু তো তাড়াহুড়ো আছেই, তাই কাপড় জামাগুলো আমি তুলে নিলাম। আর আমরা কিন্তু এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো সন্ধে প্রায় নেমে আসছে। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, কিন্তু আমরা 6টায় বেরিয়েছি, কারণ আমাদের বড়দিও এসেছে। বড়দির আসার কথা ছিল না, কিন্তু আমরা এতবার ওকে ফোন করে আসতে বলেছি, ও বাধ্য হয়েই এসেছে। বন্ধুরা দেখো, আমরা এখন দিদিবাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই যে রিজু এখানে বসেছে, আমি এখানে, এই যে আমার বড়দি ছুটি, আর এই যে মা। এখন যাচ্ছি আমরা বাড়ি।
জানো তো বন্ধুরা, আজ আমার মনটা ভীষণ খুশি, কারণ আমার মাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। 2.5 বছর পরে আমার মা কিন্তু আমাদের বাড়ি যাচ্ছে। ওই যে বললাম পা ভেঙেছিল দিদির, তখন আমাদের বাড়ি গেছিলো। তারপর আর কিন্তু যায়নি। গেছিলো একবার পিকনিক গিয়ে, তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য গেছিলো, কিন্তু গিয়ে থাকেনি। এবার গিয়ে কয়েকদিন থাকবে। আর আরও ভালো লাগছে, আমার ছোটদি বড়দি ওরাও যাচ্ছে, আমার ভাগ্নি আসবে কাল। আর একটু খারাপ লাগছে, আমার ভাস্তা এসেছিলো, ওরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর একটা কাজে ওকে বাড়ি চলে যেতে হয়েছে, ও যেতে পারলো না। অন্য সময় ও আসবে। আজকের আকাশটা এত সুন্দর, সকালেও বেশ ভালো ছিল, আর দেখো সন্ধ্যের আগেও দারুণ লাগছে আকাশটা দেখতে। আর এখানে তো নদীর ওই দিকে আকাশটা দেখা যাচ্ছে, ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যে খালি চোখে দেখছি সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো আকাশটা এই দিক থেকেও ভালো লাগছে দেখতে। আর যেতে যেতে আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেল, সন্ধে পার হয়ে রাত হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমরা জলপাইগুড়িতে। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি বাড়িতে, ঘরেও ঢুকে গেছি। আর এখন ফ্রেশ হয়ে নেব। বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, কাল সন্ধ্যের পর আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ গেছিলাম দিদি বাড়ি, সেখান থেকে এসেছি, খুবই ক্লান্ত ছিলাম। তারপরে এখানে এসে রান্নাবাড়ি ছিল, যদিও আমার রান্না করতে হয়নি, দিদিরা ছিল, দিদিরাই করেছে রান্না। মায়ের ওখানে নিরামিষ রান্না হয়েছে, আমাদের ঘরে আবার আমিষ রান্না হয়েছে। তো যাই হোক, কালকে আর ভিডিওটা আমি শেষও করতে পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। আজ বিকেলে আবার একটু শুরু করলাম, বিকেল নয় তো দুপুর, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর সবাই মিলে এখানে খেলা হচ্ছে ক্যারাম। আর এই খেলার কোনো নিয়মকানুন নেই, দেখো যে যার মতো যেদিক থেকে পারছে খেলছে। এখানে কোনো রেস্ট্রিকশান নেই, কারণ যেমন খুশি তেমন সাজোর মতো, এখানে যেমন খুশি তেমনভাবেই খেলতে পারো, এরকম একটা ব্যাপার। সবাই মিলে খেলা হচ্ছে, বেশ মজা হচ্ছে। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।